আজকে আমরা আপনাদের আমাদের দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সাংবাদিক বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমার সঙ্গে আমার মাননীয় মন্ত্রী এবং দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ব্রাত্য বসু আছেন, আমার দলের সাংসদ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী, মতুয়া সমাজের নেতৃত্ব দিয়ে যিনি তাদের বাঁচার রাস্তা আরো প্রশস্ত করছেন প্রতিদিন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করে মমতা বালা ঠাকুর তিনিও এখানে রয়েছেন। আজকের দিনটা গুরুত্বপূর্ণ বটেই, কারণ আমাদের এখানে আজকে বাংলায় পদার্পণ ঘটেছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাননীয় প্রধানমন্ত্রীর পদার্পণ ঘটেছে বটে, কিন্তু যেখানে যাবার কথা ছিল সেখানে তিনি গিয়ে উঠতে পারেননি। আসলে বিধি বাম। একটা কথা আছে, ভগবানের যদি কৃপা দৃষ্টি ঈশ্বরের না থাকে তাহলে বিধি বাম হলে আর যতই চেষ্টা করুন কিছু করা যাবে না। তিনি পৌঁছতে পারেননি, নানা রকম কারণ তারা দর্শাচ্ছে বটে, কিন্তু ঘটনা হলো তিনি পৌঁছতে পারেননি। কি কারণ কি কারণ নয় সেগুলো পরে আবার ব্যাখ্যা করা যাবে, কিন্তু তিনি একটা অডিও করে বক্তৃতা দিয়েছেন। বিমানবন্দরে বসেই সেই অডিও হয়েছে এবং তিনি তার বক্তব্য যারা এসেছিলেন তাহেরপুরের মাঠে তাদের কাছে তুলে ধরেছেন। আমরা দেখলাম সেখানে বাংলা ভাষাটা এখনো ভালো করে রপ্ত হয়ে ওঠেনি, কিন্তু বাংলা দখল করার মানসিকতাটা বড্ড বেশি হয়ে যাচ্ছে। আসলে স্বপ্ন দেখা ভালো, কিন্তু ওই দুঃস্বপ্ন দেখাটা ভালো নয়। মানুষের কাছে অনেক কিছু বললেন, আপনারাই শুনেছেন। এখন বাঙালি শব্দটাই ভালো করে উচ্চারণ করতে পারেননি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গালী হয়ে গেছে। এমনকি ভাই, তারা ভাইও হয়ে গেছে, আবার বোনেরা কি যেন একটা হয়ে গেছে, একটু শুনে নেবেন দয়া করে। তার সাথে কোথা থেকে কোথায় রাস্তা হলো আমি তো বুঝতেই পারছিলাম না। বড় জাগুলিকে কি বললেন সেটাই বুঝতে পারছিলাম না। হঠাৎ মনে পড়ে গেছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কথা। আমার মাননীয় সাংসদ বলবেন পরবর্তীতে এই ব্যাপারে। বাংলাটাকে নিতে হবে। বাংলার উনি বলেছেন যে বাংলাতে যে যন্ত্রণা বাংলার মানুষ ভোগ করছেন, সেই যন্ত্রণা থেকে যদি নিষ্কৃতি পেতে হয় তাহলে ওনাকে এখানে নিয়ে আসতে হবে, অর্থাৎ ওনার দলকে। বাংলা যন্ত্রণা পাচ্ছে তো ওনার দলের জন্য। ওনার দলের নির্দেশ মতন কেন্দ্রীয় সরকার চলছে, বাংলার প্রাপ্তি, সেই প্রাপ্তি থেকে বাংলা বঞ্চিত হচ্ছে। 1,97,000 কোটি টাকা বাংলার অধিকারের যে প্রাপ্য সেই অধিকার দিচ্ছে না, বাংলা বঞ্চিত হচ্ছে বটেই তো। হঠাৎ ভোট বুঝি, ভোটের জন্য এত কাণ্ড। বিহার থেকে নাকি এমন বার্তা এসেছে, গঙ্গা তিনি বলেছিলেন যে বিহারের গঙ্গা বাংলা দিয়ে আবার বয়ে যাবে। তা নির্বাচন তো আগেও হয়েছে 20 সালে, ফলাফল তারপরেও কিন্তু বাংলায় সেই ফলাফলের ফল পাননি ভারতীয় জনতা পার্টি। 21-এও বিহারে দেখা গেছে ফল পাননি, বাংলার এই জায়গায় এসে তার ফল পাননি। আমরা বলতে চাই যে যাদের ওখানে
নির্বাচিত করে ভাবছেন যে বিরাট কিছু পেয়েছেন আর গঙ্গা বয়ে যাবে। আমরা বলছি যে গঙ্গা যখন বিহারে বয় আবর্জনা সঙ্গে নেয়, আর বাংলা দিয়ে যাওয়ার সময় সেই আবর্জনা মানে বিজেপি নামক আবর্জনা তলিয়ে যায়। এখানে এটা হয় না, এটা এখানে হবে না। এটা বাংলার মানুষ বারবার বলে দিয়েছেন। বঞ্চিতদের আরো বঞ্চিত করার যে রূপরেখা তৈরি করছেন সেটা বাংলার মানুষ মেনে নেবে না, মেনে নেয়নি। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই বঞ্চনার শিকার হচ্ছে বাংলার মানুষ। ভোট হবে অমনি আসবেন, কি হলো কি? এতদিনের এই যে নানা রকম বললেন, নির্বাচন কমিশনকে নিয়ে এত খেলা খেললেন, কত লক্ষ মানুষ বাদ গিয়েছে? 58 লক্ষ মানুষ। তাহলে এখনো ভোটের আমরা যদি দেখি যে ভুয়ো ভোটার কত, তাহলে 1 দশমিক কিছু হচ্ছে ভুয়ো ভোটার, যেটা অ্যাকর্ডিং টু ইলেকশন কমিশন। এর অনেক কিছু বাকি আছে, দেখতে এখন বাকি আছে। উনি আসলেন, কিন্তু ওই বিধি বাম ভগবানের মার দুনিয়ার বার, এটা প্রবাদ আছে, তার জন্যই আজকে হলো না। চৈতন্যদেবের মাটি, চৈতন্য মহাপ্রভুর মাটি, তাকে স্পর্শ করতে দিলেন না চৈতন্য মহাপ্রভু। সুতরাং যতই বলুন না নিতায়ের নাম করুন না কেন, যতই আপনি বলুন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম, তাদের একটা কথার উত্তর দেননি যে কেন কিসের জন্য মতুয়া সমাজকে বঞ্চিত করছেন, তাদের নাগরিকত্ব নিয়ে একটা কথা বলেননি। আমার মাননীয় সাংসদ বলবেন। ফলে আমরা বলছি, স্বপ্ন ভালো, দুঃস্বপ্ন ভালো নয়। বাংলায় কোনো কিছুই হবে না, খালি ভাববেন ভাববেন আর ওই আসবেন, কিন্তু ফল পাবেন না। বাংলার মানুষ আপনাদের চেনে, তাই অনেক বলেছেন, কিন্তু কোনোবারই হয়নি। 14 সালে তো এসছেন কেন্দ্রের সরকারে, তারপরে 16 গেছে, তারপরে 21 গেছে, আর আবার 26-এ গণতন্ত্রের ধ্বজা উড়িয়ে বাংলার মানুষ আপনাদের এই এই যে একটা পরিকল্পনা পরিকল্পনা করে বাংলাকে দখল করা, সেই পরিকল্পনাকে নস্যাৎ করে দেবে। আমি এবার আমার মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু, তাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আমি আমাদের রাজ্যের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী, আমার অগ্রজ প্রতিমা, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমাদের সিনিয়র লিডার শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যকেই আপনাদের সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাই। আমাদের আরেক লিডার এখানে মতুয়া সমাজের মুখপাত্র এবং ঠাকুরবাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ শ্রীমতী মমতা বলা ঠাকুর, মাননীয় সাংসদ, রাজ্যসভা, তাকে স্বাগত জানাই। আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা এই প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তাঁর বাংলার ঝটিকা সফরে তার অবতীর্ণ না হওয়া এবং কথা দিয়েও তিনি নদিয়ায় যে পা রাখলেন না প্রাকৃতিক দুর্বিপাকের কারণে, যেটা চন্দ্রিমাদি সার্থকভাবে বলেছেন বিধি বাম, সেই যে কোনো কারণেই হোক তিনি নামেননি এবং একটা অডিও ভাষণ দিয়ে তিনি ফিরে গেছেন। এই বিষয়ে আমাদের যে দলীয় যে প্রতিক্রিয়া, সেইটা জানাতে আমরা আজকে এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটা ঠিকই যে প্রধানমন্ত্রী ওখানে উপস্থিত হতে পারেননি, মাঝ রাস্তায় হেলিকপ্টার ঘুরিয়ে ফিরে গেছেন, এবং তাই বলে বিজেপি কিন্তু তাদের জমায়েত করতে ছাড়েনি। প্রধানমন্ত্রী আসা উপলক্ষে প্রচুর বিজেপি সমর্থক আজকে তাহেরপুরে, নদিয়া জেলায় তারা জড়ো হচ্ছিলেন। মুর্শিদাবাদ থেকেও বেশ কিছু বিজেপি সমর্থক আসছিলেন। তাদের মধ্যে 3 জন আজকে রেল অ্যাক্সিডেন্টে, এমন বেপরোয়া সমাবেশ, ইনডিসিপ্লিন সমাবেশ, 3 জন সমর্থক মারা গেছেন। আমি প্রথমে ওই 3 জন সমর্থকের আত্মার উদ্দেশ্যে আমি শান্তি কামনা করি, স্মৃতির উদ্দেশ্যে তাদের পরিবারকে আমি সমবেদনা জানাই এবং বলি তাদের যারা মারা গেছেন, এই এই তিন এই যে একটা লণ্ডভণ্ড করে দেওয়া ব্যাপার প্রধানমন্ত্রী এলে যেটা বিজেপি করতে চায়, যেটা আসলে রাজ্যে বিজেপি এলে কি হবে, আজকে 3টে মৃত্যু তার প্রমাণ। এই 3টে মৃত্যুই কিছু শতক দশক হারে বাড়তে থাকবে, বাড়তেই থাকবে।
দেখা যাচ্ছে যে আমার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায়, দলনেত্রীর কথায় মুর্শিদাবাদের স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা ওই ৩ বিজেপি সমর্থকের বাড়িতে গেছেন, ব্যবস্থা করেছেন, শোক জানিয়েছেন, সমবেদনা জানিয়েছেন। কেননা মৃত্যুর পর তার কোনো রাজনৈতিক রং থাকে না। মৃত্যু নিয়ে যারা রাজনীতি করেন, বিপর্যয় নিয়ে যারা রাজনীতি করেন, আজকে বোধহয় এই ৩টি মানুষের মৃত্যু সেটা এক ধরনের উত্তর দিল। দ্বিতীয়ত আপনারা জানেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টের অভ্যন্তরে দাঁড়িয়ে এতদিন ধরে যে বঙ্কিমদা বঙ্কিমদা বলে এসছেন, আজকে তার এক ধরনের তিনি সংশোধন করতে প্রয়াসী হয়েছেন। তিনি বঙ্কিম বাবু বলেছেন। উনি বুঝতে পেরেছেন যে আমরা যদি হঠাৎ করে এখন এখানে বসে গান্ধীদা ধরুন বলি, বা হেডগেওয়ারদা বলি, বা আমাদের সাভারকার দা যদি বলি, তাহলে যেটা হাস্যকর শোনাবে, অপমানকর শোনাবে। এই বঙ্কিমদা বলাটা উনি বুঝতে পেরেছেন যে এটা ঠিক নয়। উনি আজকে সেটা শুধরে নিয়েছেন। কিন্তু বাঙালি বা বঙ্গদেশের প্রতি, বাংলার প্রতি, পশ্চিমবঙ্গের প্রতি তার দৃষ্টিভঙ্গি তিনি শুধরে নিতে পারবেন কি? তাঁর পুলিশ যে সর্বত্র বাঙালি দেখলেই বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে, বাংলা ভাষা বললেই যে তার দিকে লাঠি হাতে খড়গহস্ত হয়ে উঠছে, বাংলা যে কোনো ভাষাই নয়, এটা যে তাদের সর্বভারতীয় যারা ডিজিটাল প্ল্যাটফর্ম যারা কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন, তারা যে ঘন ঘন বলছেন যে বাংলা কোনো ভাষা নয়, অর্থাৎ বাংলা বা বাঙালির যে পালস, তাদের যে তাকে যে তারা কতটা খাটো চোখে দেখেন, নিচু চোখে দেখেন, সেই দৃষ্টিভঙ্গিকে তিনি শুধরে নিতে পারবেন, সংশোধন করতে পারবেন, নাকি নির্বাচনের মুখে আবার আসবেন, আবার তিনি ঘুরবেন? আগের বারের মতো এবার অবশ্য বাগাড়ম্বর করে বিজেপি এখনো বলতে শুরু করেনি যে আগলা বার 200 পার। কেন গতবার ওদের তড়িপার হয়ে গেছিল 200 পার নামে। এবার কি হবে তার ফলাফল, আগাম ফলাফল উনিও বুঝতে পারছেন। আজকে তার চলে যাওয়ার পেছনে এক ধরনের হতাশাবোধও কাজ করছে। তিনি কৃষ্ণনগর নামতে পারতেন, কোথাও একটা নামতে পারতেন, এয়ারপোর্টে নেমে। সাংবাদিকদের, আপনাদের তো উনি মিট করেন না, সাংবাদিকদের উনি মিট করতে পছন্দ করেন না। তিনি সবসময় মনোলগে বিশ্বাসী, ডায়ালগে বিশ্বাসী নন। অর্থাৎ আমি কথা বলবো, তুমি শুনবে। সন্ধেবেলা মুখোমুখি বসে আছি দুজনে, আমি বলবো তুমি শুনবে, পাশাপাশি না, মুখোমুখি বসে আছি দুজনে। সে মুখোমুখি হওয়ারই অপশন দেবেন না উনি। তা উনি ভার্চুয়ালি বলতে পারতেন আপনাদের উদ্দেশ্যে, বাংলার উদ্দেশ্যে, বাঙালির উদ্দেশ্যে একটা কথা বলতে পারতেন, দুটো কথা। উনি সে দায়িত্ব নিলেন না। বারবার এই যে তার চলে যাওয়া, এটা প্রাকৃতিক বিপর্যয়, এটা প্রাকৃতিক কুয়াশা, না তার অন্তরে কুয়াশা, যে তিনি বুঝতে পারছেন না, যে কুয়াশার, যে তিনি বুঝতে পারছেন যে প্রাকৃতিক বিপর্যয় এটা একটা রূপক মাত্র। এটা বিজেপির জন্য 26 ইলেকশনে তার কি ফলাফল হতে যাচ্ছে এটা আগামনী আন্দাজ করতে পারছেন। বিহার হলে কি ফিরে যেতেন? আসাম হলে কি ফিরে যেতেন? বাংলা হলে বারবার ফিরে যাচ্ছেন। এই পালিয়ে যাওয়ার মানে কি? আমার মুখ্যমন্ত্রী কোনো স্টেডিয়ামে পৌঁছতে না পারলে তাকে বলা হয় পালিয়ে গেছেন। একটা বিপর্যয়ের মধ্যে, তাহলে এইটা কি পালিয়ে যাওয়া নয়? না, এটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য উনি নামতে পারেননি, অন্য কোথাও নামতে পারতেন। এতজন কর্মী এসছেন, তা 3 জন কর্মী মারা গেলেন, তাদের জন্য একটু সমবেদনা সূচক দুটো কথা বলতে পারতেন। তার কর্মী বলে কি এবং বাঙালি বলে কি তাদের জন্য একটু চোখের জল ফেলা যায় না? এটা কি যদি 3 জন গুজরাটি মানুষ মারা যেতেন? আমরা দেখেছি গুজরাটে অত বড় প্লেন অ্যাক্সিডেন্ট হওয়ার পর হাসপাতালে চলে গেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে এই 3 জন মানুষের জন্য একটু দুঃখ প্রকাশ করতে, যেটা আমরা করছি বিজেপি কর্মীর জন্য, সেই দুঃখ প্রকাশ করতে অসুবিধা কি ছিল? মৃত্যুর পর তো রং নেই, কিন্তু তার কর্মী। এইটা বাংলার ক্ষেত্রে এই ধরনের দৃষ্টিভঙ্গি
আমাদের অবাক লাগে, আমরা বিস্মিত হই যে আপনি একদিকে বলছেন বাংলা দখল করবেন। আমরা তো আর ওনাকে বলতে পারি না বঙ্কিমদার মতো মোদিদা উনি বাংলা দখল করতে চাইছেন, কিন্তু বাংলা বা বাঙালির প্রতি এক ধরনের সবসময় একটা নঙর্থক বক্র দৃষ্টিভঙ্গি, এইটা আমাদের আশ্চর্য এখন আর করে না। আমাদের মধ্যে এক ধরনের হতাশাবোধ তৈরি হয়। হয়তো সেই জন্যই আমাদের, যেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ না করা পর্যন্ত আমাদের টাকা ফেরত, আমাদের টাকা দিতে চান না, ন্যায্য টাকা। আমাদের যে এতগুলো প্রকল্পের টাকা তাদের দিনের পর দিন যে আটকে রাখা, জিএসটির ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন বৈষম্যমূলক ব্যবহার, এগুলো সবই আমার মনে হয় যে একদিকে বাংলা, ওদিকে তামিলনাড়ু, এই দুটো রাজ্য এখনো বিজেপির দর্প মেনে নেয়নি। বাঙালি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, বাঙালি সগর্বে লড়ছে, এইটা পছন্দ হচ্ছে না। কিন্তু সংস্কৃতিকে যদি কোনো 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 রাজ্যের যদি আপনি আপনি রাজ্যের রাজনৈতিক আধিপত্য দেখাতে চান, তাহলে আপনাকে তার সংস্কৃতিকে বুঝতে হবে, সাংস্কৃতিক মূল সুরটা বুঝতে হবে। সেই সংস্কৃতির সুরটা আপনি বুঝতে কোথাও ব্যর্থ হচ্ছেন, বারবার সেই ব্যর্থতা প্রকট হয়ে উঠছে, এইটা আমি বলবো। এবং তারই একটা ফলাফল হচ্ছে আজকে ওই নদিয়া, ওই উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকার মতুয়া সম্প্রদায়ের ভাই বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে তাদের আজকে নাগরিকত্ব নিয়ে যে অনিশ্চয়তা, এসআইআর এর ফলে ঘটি বাটি বিক্রি করে আবার বাংলাদেশে চলে যেতে হবে কিনা, তাদের আবার পুশ ব্যাক করা হবে কিনা। মমতা ব্যানার্জি যতদিন আছে করা হবে না, করা যাবে না। কিন্তু বিজেপি যে চাইছে তাদের আবার পুশ ব্যাক করতে, সেইটা সেই বাণী শোনার জন্য, সেই বার্তা, দুটো ভরসার কথা শোনার জন্য উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়ার বৃহৎ মতুয়া সম্প্রদায়ের যে মানুষেরা, তারা আজকে অপেক্ষা করেছিলেন যে বলবেন। কৃষ্ণনগর থেকে নেমে একটু গাড়ি করে যেতে পারতেন, গিয়ে ওদের সঙ্গে একটু কথা বলতে পারতেন, আশ্বাস দিতে পারতেন, কিন্তু জানেন উনি ওদের আশ্বাস দেওয়ার অবস্থায় উনি নেই। কেন নেই, কিভাবে নেই, কোথায় মতুয়ারা আজকে বিপন্ন, কোথায় মতুয়ারা আজকে আবার তাদের জীবন জীবিকা ঘটি বাটি সব হারাতে বসেছেন, সেটা আমার থেকে আরো প্রাঞ্জল করে আপনাদের বোঝাতে পারবেন শ্রীমতী মমতা বালা ঠাকুর। আমি মাইক তাকে প্রত্যর্পণ করছি। প্রথমে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। প্রথমে আপনাদের ধন্যবাদ জানাই যে যাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সত্য ঘটনার তুলে ধরার জন্য মানুষ বসে থেকে আগ্রহ করে টিভির পর্দায় সংবাদের মাধ্যমে মানুষের সত্য ঘটনা জানার জন্য। এবং আমি ধন্যবাদ জানাই আমার রাজ্যের মহিলা সংগঠনের সভানেত্রী এবং রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী চন্দ্রিমা দি এবং আমার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুদা এখানে উপস্থিত। আপনারা আজকে দেখেছেন যে প্রাকৃতিক দুর্যোগের জন্য হয়তো ভারতের প্রধানমন্ত্রী নদিয়ায়, মতুয়াগড়ে, রানাঘাট, তাহেরপুরে যে প্রোগ্রাম হচ্ছিল সেখানে উনি যেতে পারেননি। অধীর আগ্রহ করে সারা পশ্চিমবাংলায়, আমি বলবো না সারা ভারতবর্ষের মানুষ আজকের দিনটা তাকিয়েছিল যে ভারতের প্রধানমন্ত্রী এসআইআর হওয়ার পরে যে পশ্চিমবাংলায় এসে মতুয়াগড়ে, মতুয়াদের আজকে উনি একটা বড় রকমের কিছু আশ্বাস, ভরসা, আশা ভরসা দিয়ে যাবে যে যাদের এতগুলো মানুষের এসআইআর এর মাধ্যমে মতুয়াদের যে ভোটটা অধিকার থেকে তারা বঞ্চিত হলো। বিভিন্ন সময় সুকান্ত মজুমদার, এদিকে আমার ঠাকুরবাড়ির যারা সন্তান, শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, তারা বিভিন্ন সময় মানুষের ভুল বার্তা দিয়ে এসআইআর এর মাধ্যম দিয়ে সিএ এর ফর্ম ভরে মানুষকে যে বলেছিল যে তাদের নাগরিকত্ব দেবে, এবং তারা বারবার করে বলেছিল যে প্রায় 1.5 কোটি লোক
এখান থেকে তাদের রোহিঙ্গা এবং মুসলমানদের তাদের বের করে দেবে, তাদের অনুপ্রবেশকারী খুঁজে খুঁজে বের করে, যেটা বারবার করে অমিত শাহ সে বলে যায়। এবং শুভেন্দু অধিকারী, কিন্তু আপনারা দেখেছেন যে যে জায়গাগুলো এসআইআর হয়েছে সবকটা বিধানসভায় মতুয়ারা যেখানে যেখানে বেশি আছে সেখানেই সব থেকে বেশি পার্সেন্টেজ বাদ গেছে। মুসলমান যে এরিয়াগুলোয় আছে সেখানে কিন্তু এত পার্সেন্ট বাদ যায়নি। এবং যারা মতো সমাজের মানুষ, অল ইন্ডিয়া মতো মহাসংঘের থেকে আপনারা দেখেছেন যে এই এসআইআর বিরুদ্ধে ঠাকুরবাড়িতে আমরণ অন্বেষণে তারা বসেছিল। সেখানে শান্তনু ঠাকুর তাদের বলেছে যে আমরা এদের চিনি না, এরা বাংলাদেশ থেকে মুসলিম এবং রোহিঙ্গারা এখানে বসে প্রতিবাদ করছে। উনি মতোদের চেনে না, যে মতোদের ভোটটা সে নিয়েছিল তাদের চেনে না উনি। এখন কিন্তু কথা বলছে না ঠাকুরবাড়িতে নাকি আমি এখনো পৌঁছাইনি, যেটা আমি শুনলাম, এখন আর সেই সিএর ক্যাম্প নেই। তার কারণ তার যে টাকা পয়সা উঠানো সেটা অলরেডি সেটা একটা বৃহত্তর আকারের টাকা পয়সা মতোদের কাছ থেকে তারা নিয়েছে। এবং আজকে যে ভারতের প্রধানমন্ত্রী আসলো মতুয়াগড়ে, পৌঁছাতে পারলো না, ভার্চুয়াল যে মিটিংটা করলো তার ভিতরেও কিন্তু কোনো আশা ভরসার কথা মতুয়াদের জন্য কিছু বলেনি। এবং একটা কথা বলে গেল, সেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীর সঙ্গে থাকে। হ্যাঁ, সঙ্গে থাকে, তার আছেই। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই হরিগুরুচাঁদের অনুপ্রবেশকারী যারা ওপাল বাংলা থেকে এখানে এসে দেশ ভাগাওয়ার বলিতে নিজের ভিটে মাটি পূর্বপুরুষের সব ছেড়ে দিয়ে আজকে বাঁচার আশায় ভারতবর্ষে ঢুকেছে, সেখানে দাঁড়িয়ে শরণার্থী হিসেবে, এবং সেখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বারবার করে বলছে যে আমার যারা বৈধ ভোটার, একটা ভোটার যদি কেটে যায় আমি তাদের জন্য ধর্নায় বসবো। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই আজকে শরণার্থীর পাশে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে। এবং যে হরিগুরুসা সারা জীবন ভরে লড়াই করেছে যে এই পিছিয়ে পড়া সমাজের মানুষকে শিক্ষাই একমাত্র মেরুদণ্ড। ভারতবর্ষে থেকে প্রধানমন্ত্রী এর আগে 2019-এ ঠাকুরবাড়িতে ভোট নেওয়ার জন্য এসেছিল সেই বড় মার কাছে। বাংলাদেশে যেখানে হরি ঠাকুরের সেই কর্মস্থান এবং গুরুচাঁদ ঠাকুরের জন্মস্থান, সেখানে সেই ওড়াকান্দিতে পর্যন্ত গেছিল সেই ভোটের জন্য 2021-এর আগে, যাতে মতুয়ারা ভোটটা দেয়। সেখানে এসে কিন্তু আজ পর্যন্ত আমরা তার কাছের থেকে কোনো কিছু পাইনি। এবং যে আশ্বাস দিয়েছিল যে সিএতে আমরা নাগরিকত্ব দেব, জানি না কটা সিএতে, অনেকেই ফর্ম ভরেছে, অনেকেই কিন্তু বিজেপি যারা করে তারা ভরেছে, তারা পেয়েছে কি পায়নি এখন আমাদের জানা নেই। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুপ্রবেশকারী যারা বলছে, যারা শরণার্থী যারা আজকে এখানে এসছে, সেই মতোদের জন্য সেই হরিগুরুচাঁদের ইউনিভার্সিটি দিয়েছে। আমার মতো সমাজকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কামনা সাগরে ঠাকুরবাড়িতে চান করে মন্দিরে পুজো দিতে যায়, সিঁড়ি দিয়ে যখন যায় আগে মাটি ছিল, পড়ে যেত স্লিপ করে, সেটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ভক্তরা খায়, ঠাকুরবাড়িতে ভক্তরা এসে যেখানে প্রসাদ নেয়, সেটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করে দেওয়া। এবং এই অনুপ্রবেশকারী যাদের কথা বারবার করে প্রধানমন্ত্রী বলছি, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 10 কোটি টাকা দিয়েছিল তাদের উন্নয়ন করার জন্য। মতুয়া ওয়েলফেয়ার বোর্ড করে দিয়েছিল সরকারিভাবে, তার চেয়ারম্যান আমি ছিল, আমরা সেই টাকাটা খরচা করেছি মতুয়াদের ভিতরে। নমশূদ্র বিকাশ পরিষদ করেছে, সেটাকে নমশূদ্র যারা তাদের ভিতরে উন্নয়ন করার জন্য। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য জ্বালাতে হবেই, তার কারণ তারা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যে মতুয়ারা আজকে তাকে যে শ্রদ্ধা করে। আজকে আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় আজকে প্রতিবাদ হয়েছে, মতুয়ারা করেছে এসআইআর নিয়ে। আজকে ভোটের এত পার্সেন্ট কেন তাদের করে চলে গেল? 2002 সালের পর থেকে যে ভোটার তালিকায় নাম উঠলো এবং 24 পর্যন্ত ভোটটা নিল, মিনিস্টার হলো, প্রধানমন্ত্রী হলো, স্বরাষ্ট্রমন্ত্রী হলো, আজকে তারা বলছে যে 2002 সালের পরে যারা ভোটার তালিকায় নাম থাকবে না তাদের 11টা ডকুমেন্টস দিতে হবে। যে আধার কার্ড না হলে আমাদের কোনো কিছু হয় না, ব্যাংক থেকে শুরু করে এই আধার কার্ডও আমার মনে হয় আমরা জমা করেছি যখন ভোটার লিস্টে নাম উঠাতে হয়। এখন বলছে আধার কার্ড জমা, এটা হবে না। 11টা ডকুমেন্টস চাইছে, এই 11টা ডকুমেন্টস বিশেষ করে মতো সমাজের কাছে নেই।
এবং আমরা সেটাকে নির্বাচন কমিশনের কাছে আমরা তখন দিল্লিতে যাওয়ার পরে তাদের অনুরোধ করে এসেছিলাম যে এই যে হিন্দুরা সব থেকে বেশি বাদ পড়বে, যারা ওপর বাংলা থেকে এসেছে, একদিকে আপনারা মুখ দিয়ে বলছেন যে হিন্দুদের আপনারা নাগরিকত্ব দেবেন, কিন্তু আজকে সেই হিন্দুরাই সব থেকে বেশি বিপদে পড়েছে, সেই মতরাই আজকে সব থেকে বেশি বিপদে পড়েছে। কিন্তু আধার কার্ডটা এখনো তারা মাস্ট করেনি। আমরা অনুরোধ করেছিলাম যে আধার কার্ডটা মাস্ট করার জন্য, তা করেনি। আমি বলবো যে আজকে বাঙালির উপরে শুধু বাংলা দখল করব আর বাঙালির উপরে তাদের ভালোবাসবো না। আজকে যারা বিজেপি করে তারা সমর্থন, তারা আজকে এসেছিল রেল লাইনের, তারা আজকে এমন পাশে রেল লাইনের পাশেই যে তারা মাঠে যে প্রোগ্রামটা করেছে, আজকে যদি দূরে হতো তাহলে আমার মনে হয় 3 জন মানুষ বাঙালি মারা যেত না। হতে পারে তারা বিজেপি সমর্থন, ভোট কাউকে পছন্দ হলে সে দিতেই পারে, কিন্তু আমরা বাঙালি, আজকে 3 জন মানুষ মারা গেল, তার কি আজকে ভাষণে সেই 3 জন মানুষের পরিবারে একটু সমবেদনা জানানো যেত না? কি তাদের প্রতি আত্মার শান্তি কামনা করা যেত না? ভারতের প্রধানমন্ত্রীটা বলতে পারতো না? তার কারণ বাঙালি বলে তার জন্য আজকে এই জায়গাটা তারা কখনো মনে করে না, তার জন্য এটা বলে। এবং আমরা বলবো যে মতোদের আজকে কালো পতাকা দেখিয়েছে, ধিক্কার জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে, যে সেখানে বলেছে যে আমরা চাই না এই প্রধানমন্ত্রী আপনার এখান থেকে গো ব্যাক। তারা বাধ্য হয়েছে আজকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার জন্য এসআইআর করে তাদের বিভিন্ন মতো গড়ে সব থেকে বেশি ভোট, যদি 90% 95%-এর উপরও আজকে তাদের এসআইআর ভোটার থেকে অধিকার থেকে বঞ্চিত। এবং আমি বলবো যে সিএতে যেটা বলছে যে ই করবে সুকান্ত মজুমদার, যে সিএতে নাকি তারা মানে ই করলে একটা লম্বাই, এবং সুপ্রিম কোর্ট তো অলরেডি বলেই দিয়েছে সিএর সঙ্গে। আমি বলছি যে এসআইআর এর কি সম্পর্ক? ওটা একটা আলাদা সম্পর্ক, আর এটা ভোটের একটা আলাদা সম্পর্ক। তাহলে এই দুটোকে গুলিয়ে ফেলে তারা বিজেপিরা বলছে যে সিএতে আবার অ্যাপ্লাই করলে আপনাদের নাগরিকত্ব হবে। কিন্তু সুপ্রিম কোর্ট তো বলেই দিল যে যত সময় নাগরিকত্ব আপনি না হবেন, নাগরিক না হলে তত সময় আপনি ভোটার অধিকার হতে পারবেন না। তো এটাই তো সত্য। মুখ দিয়ে একটা কিছু বলে আর আইন একটা কিছু, দুটোর ভিতর তো আমরা সমন্বয় খুঁজে পাচ্ছি না। তবে বলবো যে ভারতের প্রধানমন্ত্রী আজকে এসে মতুয়ারগড়ে আরো আগুন জ্বালানোর যে জায়গাটা সেটা তৈরি করে দিল, যে আশা ভরসা ওরা ভেবেছিল যে আমাদের কিছু আজকে বলে যাবে, এবং এটাকে নিয়ে মতোদের ভিতরে একটা ক্ষোভ বিক্ষোভ সেটা তৈরি হচ্ছে, আরো আগামীতে আরো বেশি করে তৈরি হবে। না, আমি বলি আমি এক একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ তারপর আমি হ্যাঁ বলতে হ্যাঁ দিচ্ছি। সেটা হচ্ছে যে এই মমতা বালাদি আমাদের যেটা সূত্র ধরালেন, আমি 1 সেকেন্ড এটাই খালি বলতে পারি যে আজকে মতুয়া সমাজ আজকে যে বিপর্যয়ের মুখে পড়লো, এটা এখানে মমতাদি কথাটা তুলেছেন বলে বলছি যে ওই ঠাকুর বাড়ির মানুষ তার মন্ত্রিত্ব এখনো আঁকড়ে আছেন কি করে, এখনো কি করে যেভাবে মতুয়া সমাজের প্রতিনিধি হয়ে গোটা মতুয়া সমাজ যেভাবে বিপদে পড়লো। আমরা মহাভারতে দেখেছি মহারাজা শান্তনু যখন সত্যবতীকে বিয়ে করলেন ধীবর কন্যা, তখন রাজ্যের দিকে তার প্রজাদের কি হলো সেই দিকে আর তিনি তাকালেন না, পুরোটাই জ্যেষ্ঠপুত্র দেবব্রতর হাতে ছেড়ে দিলেন। তাহলে সেই ধীবর কন্যা সত্যবতী সেটা কি এতটাই লোভনীয়? মানে মন্ত্রিত্বের জন্য গোটা মতুয়া সমাজ যে আজকে সাগরের জলে গঙ্গার জলে তলিয়ে যাচ্ছে, যেখানে মমতা বালা ঠাকুর স্পষ্টত বলেছেন এই বৃহত্তর সমাজের পাশে একজনই দাঁড়িয়ে আছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। এইটা আজকে মতুয়া সমাজের কাছে রাজ্যের এই কেন্দ্রের প্রতিমন্ত্রীকে আজকে জবাব দিতে হবে, জাহাজ মন্ত্রীকে, যে তার সমাজকে, এত বড় বৃহত্তর সমাজ, তিনি কি করে, প্রথম কথা তিনি ভুল করেছেন একটা ব্রাহ্মণ্যবাদী পার্টিকে বিশ্বাস করে। হরিচাঁদ গুরুচাঁদের ফলোয়ার হয়ে কি করে একটা ব্রাহ্মণ্যবাদী পার্টিকে বিশ্বাস করেন, এটা অবাক লাগে, মনুবাদী পার্টিকে। এবং তাদের প্রতিনিধি আজকে তিনি বুঝতে পারলেন যে কি করে এই বৃহত্তর মতুয়া সমাজকে, মমতা বালা ঠাকুরের কথায় আজকে স্পষ্ট এই সমাজ একটা বৃহৎ বিপর্যয়ের সামনে পড়তে যাচ্ছে। এখান থেকে কি করে রক্ষা পাওয়া যায় সেইটাই এখন দেখার। আমি চন্দ্রিমাদির কাছে মাইক দিচ্ছি। না, আমি মানে বলার আগে বলছিলাম যে ব্রাত্য বসু তিনি বলছিলেন যে কৃষ্ণনগরে নামতে পারতেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর অভিধানে কৃষ্ণনগর নেই, কৃষ্ণগড় আছে। খুঁজে পাচ্ছেন না কোথায়, তাই নামেননি বোধহয় মনে হয়, কারণ কৃষ্ণনগর আছে যে সেটাই তিনি জানেন না, কৃষ্ণগড় ওই কেমন যেন সেই বঙ্গালীর মতন সব ব্যাপার ট্যাপার হয়ে গেল।
আর তাছাড়া এটাও আমাদের মাননীয় মন্ত্রী আগে বলেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি কোথাও উপস্থিত না হতে পারেন তাহলে তার পালিয়ে যাওয়া সেটা পালিয়ে যাওয়া এবং তার পদত্যাগ দাবি করা হয়। পদত্যাগ করতে হবে। তাহলে আজকেও মাননীয় প্রধানমন্ত্রী পৌঁছতে পারলেন না, মানুষের 3 জন মানুষ মারা গেলেন, তাহলে তিনিও কি পদত্যাগ করবেন? এই দাবিটা কি তার ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য? আমরা জিজ্ঞাসা করতে চাই যারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আঙুল তুলে এই সব বলেছেন, আমরা ধিক্কার জানাই। আর আরেকটা কথা আমি যেটা বলতে চাই যে আজকে এয়ারপোর্টে ভেতরে মাননীয় প্রধানমন্ত্রী তার এই অডিও ভাষণ দিয়েছেন। এয়ারপোর্টটা কার? এয়ারপোর্টটা তো কেন্দ্রীয় সরকারের সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্টে। তাহলে তার মধ্যে বসে একটা রাজনৈতিক সভা করা যায়? রাজনৈতিক সভা কি করে করলেন? একটা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটা দপ্তরের এখতিয়ারভুক্ত একটা জায়গায় বসে আমরা জিজ্ঞাসা করছি এটা। তাহলে কি করতে হয় তাকে? তার পদত্যাগ করার প্রয়োজন নয়? এগুলোও তো তার মনে হয় জানা উচিত। আবার বলছি ওই যে মুখোমুখিও বলেছে, সেই মুখোমুখি তো বসবে না, আপনাদের সাথে মুখোমুখি বসবেন না উনি কখনো। সুতরাং আপনারাও মুখোমুখি জিজ্ঞাসা করবেন না। আমরা বলছি এই কথাগুলো তুলে ধরুন আপনারা, তাহলে মানুষ বুঝতে পারছেন, মানুষ এমনিই বুঝছেন। তারপরেও যেটা সরকারি কাজ সেটা ওখান থেকে কিন্তু উদ্বোধন হয়নি, কারণ আমি তো লাইভ ছিলাম ওখানে, তাই আমি দেখেছি ব্যাপারটা। সুতরাং এখানে দাঁড়িয়ে যেটা রাজনৈতিক কাজ সেটা ওখান থেকে হলো। তো আমরা তাই আপনাদের কাছে যে জন্য ডেকেছিলাম সেটা আমাদের আপনার যদি 3 জনে কোনো আমরা প্রশ্ন বললাম। থাকে একজন একজন করে বলুন। চন্দ্রিমাদির কাছে প্রশ্ন থাকলে প্রবীর আপনি বলুন, এই আপনার চ্যানেল থেকে বলুন। কো- এই কথার মানে হয় না কোনো, এই কথার মানে হয় না। আমরাও বলতে চাই যে আপনারা যত ইচ্ছে মমতা ব্যানার্জির বিরোধিতা করুন, কিন্তু বাংলায় মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নটা স্বীকার করুন। সুতরাং এর কথা কোনো মানে হয় না। টাকা দিচ্ছেন না আর তারপরে বলছেন আমি বাংলায় অনেক উন্নয়ন করেছি, ভাজপা অনেক উন্নয়ন করেছে। ওসব কথা বাংলার মানুষ বুঝে গেছেন, এসব বলে আর কিছু হবে বাধাটা না। দিলাম কোথায়? মমতাদি রেলমন্ত্রী থাকাকালীন মেট্রো রেলের সম্প্রসারণের কাজ শুরু করেছিলেন। তো এই তো কিছুদিন আগে প্রধানমন্ত্রী এসে সেটা উদ্বোধন করে গেলেন। বাধাটা দিলাম কোথায়? এরকম তো বলে একটা উদাহরণ দিতে হবে তো। মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো রেলের সম্প্রসারণ পশ্চিমবঙ্গে শুরু করেন, সেটা শহর এবং শহরতলি বিরাট সাবার্ব এরিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে মানুষের যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থার সুরাহা হয়। এই তো কিছুদিন আগে প্রধানমন্ত্রী এসে মুখ্যমন্ত্রীর তৈরি করা উন্নয়ন প্রকল্প তিনি উদ্বোধন করে গেলেন। বাধাটা আমরা দিলাম কোথায়? আর দিচ্ছি না। আর নিশ্চয়ই ব্রাত্য বসুর মনে আছে যে আমরা বারবার যখনই এই যে অনুপ্রবেশ কার ব্যাপারটা কার, কেন্দ্রীয় সরকার, তাহলে এই যে বর্ডার দেখার কাজটা কে করে? কেন্দ্রীয় সরকার করে। তাহলে সেখানে দাঁড়িয়ে বিএসএফ যখন জায়গা চাচ্ছে, আমরা কি ক্যাবিনেট থেকে সেটা অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে না? বিএসএফ এর জায়গার জন্য দেওয়া হচ্ছে না সরকার থেকে? তাহলে মুখ্যমন্ত্রী কোথায় কোথায় তিনি নন কোঅপারেশন করেছেন কেন্দ্রীয় সরকারের সাথে? না না, আমরা তো সেন্ট্রালে বারবার করে বলছি আমাদের যে রাজ্যের বকেয়া টাকাটা আছে সেটা দিন। সেখানে কেন দিচ্ছে না? তাহলে সেটা বাংলার বলেছি, মানুষের না, তাহলে কেন দিচ্ছে না? আপনি বলুন। বলুন। মমতার দিকে আপনাকে বলি, সেটা হলো যে উনি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়েছেন, জয় নিতাই বলেছেন, কিন্তু মতুয়া সমাজের জন্য কোনো বড় বার্তা দেয়নি। এটাকে আপনি কিভাবে দেখছেন একজন মতুয়া সম্প্রদায়ের একজন মানুষ হিসেবে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে ওনাদের যে মাইকটা যে সামনে মিথ্যে নিন। এতদিন ধরে যে প্রতিশ্রুতি দিয়ে এসছিল, প্রথম 2019-এ বললো যে আমরা সিএতে অ্যাপ্লাই করলে আমরা নাগরিকত্ব দেবো, 25 এখনো দিতে পারেনি। আবার ওটাকে ঘুরিয়ে বললো এসআইআর, তার মধ্যে আমাদের বলছে মুসলমান আর আছে রোহিঙ্গাদের আমরা এখান থেকে বের করব, তার জন্য এসআইআর করে তাদেরই করবো। কিন্তু মতুয়াদের সব থেকে বেশি হিন্দু এবং তাদেরই আজকে বাদ পড়েছে। এবং আমরা মনে করি যে নরেন্দ্র মোদী আজকে ভারতের প্রধানমন্ত্রী, তার দেওয়ার মতন আজকে কোনো কিছু মতদের নেই। যা কিছু ছিল তারা কেড়ে নিয়েছে মতদের কাছ থেকে, যেটুকু ছিল ওপার বাংলা থেকে এসছে শরণার্থী হিসেবে, তাদের আজকে যে ভোটের মাধ্যমে একটু অধিকার পেয়েছিল সেটুকু আজকে কেড়ে নিল তারা। তা আমরা বলবো যে
মিথ্যে ভাওতা দিয়ে মতোদের এর আগে 2019 থেকে যে ভোটগুলো নিয়েছিল, সরকার গঠন করেছিল, বৈধ ভোটার যারা ছিল আজকে তার বৈধ ভোটার কেটে দিয়েছে। আমরা মনে করি সরকার ওটা বৈধ নয়, তার প্রথম পদত্যাগ করা উচিত আমি মনে করি নরেন্দ্র মোদী। সুকান্ত বাবু বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সিএ তে আবেদন করতে বাধা দিচ্ছেন, তার ফলে নাগরিকত্ব পাচ্ছেন না মতুয়ারা, এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সিএতে তো কয়েক লক্ষ লোক তো করলো, বিজেপিরা বলছে যে আমাদের এই সিএতে কয়েক লক্ষ লোক অ্যাপ্লাই করেছে, তার প্রথমই হচ্ছে ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর যেটাকে ক্যাম্প বসিয়ে টাকা নিয়ে সেটা করেছিল, তাদের ফর্ম সেখানে ফিল আপ পায়নি। করতে কত টাকা উঠলো এটাও আমরা জিজ্ঞাসা করছি। এবং সিএ ফর্ম ক্যাম্প করে ফিল আপ করার জন্য কত টাকা উঠলো এটাও আমরা জিজ্ঞাসা করছি। এবং সেটাকে কেন পায়নি, কয়জন পেয়েছে আমরাও জানতে চাই, যে তারা যে কয়জন আজকে অ্যাপ্লাই করেছে তার ভিতরে কটা লোক, তার ফর্মটা আমরা চাই, যে তার কার্ডটা, যেটা যদি ওরা বলছে যে কয়েকজন পেয়েছে তার কার্ডটা কোথায়, সেটা আমরা চাই। আর কেউ আচ্ছা, জঙ্গল রাজটা নিয়ে বলুন, বাংলায় জঙ্গল রাজ চলছে, কমিশন রাজ চলছে। হ্যাঁ আরেকটা যুক্ত করে দিচ্ছি, বলছে আজকে প্রধানমন্ত্রী যেখান থেকে যাবেন গো ব্যাক লেখা ছিল, প্রধানমন্ত্রী বলে গেছেন গো ব্যাক প্রধানমন্ত্রী না লিখে অনুপ্রবেশকারী গো ব্যাক লিখুন আপনারা। দুটো কর্পোরেশন, প্রথমে জঙ্গল রাজ এবং কমিশন রাজ চলছে বাংলায়। বাংলায় মানুষ বলছে বাঁচতে চাই, তাই বিজেপিকে চাই। না, এটা তো 2021-এও বলেছেন। এখন জঙ্গলরাজে বিহার সম্পর্কে এরা এই স্লোগান ব্যবহার করেছিলেন, জঙ্গলরাজের অবসান চাই বা জঙ্গলরাজ আর চাই না, আর তার বিপক্ষে রেখেছিলেন সুশাসন। তাই এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সুশাসন এতটাই দৃঢ় প্রতীত হয়ে আছে, এতটাই সেটা গভীরে ঢুকে আছে, এখানে বিহারের ফাটা রেকর্ড এখানে আবার বাজাতে চাইলেন। হয় না অনেক সময় যে এই এক যুদ্ধের তলোয়ার অন্য যেটা ভোঁতা হয়ে গেছে সেটা অন্য যুদ্ধে গিয়ে ব্যবহার করছে। আমরা বলতে পারি এখানে একটাই, এখানে কবিতার লাইন, কোথাকার তরবারি কোথায় রেখেছো, বিহারের তরবারি তুমি বাংলায় এনে ফেলছো, যেটা বাংলায় আগেই 2021 সালে ভোঁতা হয়ে গেছে। এখানে জঙ্গলরাজ ইত্যাদি বলে কোনো লাভ নেই। জঙ্গলরাজ বিজেপি আনতে চায়, বিজেপি যে রাজ্যে গেছে এনকাউন্টার থেকে শুরু করে সমস্ত দলিত বর্গের মানুষ, সংখ্যালঘু মানুষের কি দশা হয়েছে আমরা প্রত্যেকটা রাজ্যে আমরা জানি, সাংবাদিকদের কি দশা হয়েছে সেটাও আমরা জানি। উত্তরপ্রদেশে কতজন সাংবাদিককে মেরে ভাসিয়ে দেওয়া হয়েছে বা থানায় ডেকে কিভাবে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে, জঙ্গলরাজ ওকে বলে। এখানে আপনি আমায় প্রশ্ন করতে পারেন, আমার প্রশ্ন উত্তর আপনার মনোপুত না হলে আপনি আমাকে তীব্র আক্রমণ করতে পারেন, তো এইটাই তো গণতন্ত্র, এইটাই গণতান্ত্রিক পরিসর। জঙ্গলরাজ কোথায় কোথায় আছে সকলে জানে, এবং কেন বাকস্বাধীনতার নিরিখে এবং গণতন্ত্রের নিরিখের ইন্ডেক্সে সারা পৃথিবীতে ভারতবর্ষ এখন কোথায় দাঁড়িয়ে আছে, কত তলানিতে নেমে এসছে সেটাও সবাই জানে। জঙ্গলরাজের উল্টো কি হবে, নগররাজ, মেট্রোপলিস, বা জঙ্গলরাজের উল্টো কি হবে, সুন্দর গণতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা। ভারতবর্ষের ইন্ডেক্সে আপনারা দেখুন বাকস্বাধীনতা এবং গণতন্ত্রে ভারত কত তলানিতে নিচে নেমে এসছে। এখানে সাংবাদিকদের বাড়িতে কোনো একটা বিরুদ্ধে কথা বললে পুলিশ পাঠিয়ে দেওয়া হয়, রেড করা হয় এবং গণতন্ত্রের অন্যতম পিলারকে ধ্বংস করা হয়। পশ্চিমবঙ্গে সেটা নেই। আপনি এখানে আমায় চোখে চোখ রেখে সত্যিকারের প্রশ্ন করতে পারেন এবং আমরা তার উত্তরও দিতে পারি। আমার উত্তর আপনাদের সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু গণতন্ত্রের যেটা প্রধান শর্ত, যে গণমাধ্যমের স্বাধীনতা, সেটা ভারতবর্ষে কোথায় গিয়ে ঠেকেছে। এই যে আপনারা নিউ ইয়র্ক টাইমসের আপনারা ইন্ডেক্সগুলো দেখুন কোথায় গিয়ে চলে যাচ্ছে। তো এটা সবাই জানে। এই জঙ্গলরাজের কথা ওরা আগেও বলেছেন, এবারও বলছেন। আর অনুপ্রবেশকারী দূর হটো বলে উনি নিজেই চলে গেলেন। এ আবার কি, অনুপ্রবেশ বলে নিজে চলে গেলেন, মানে উনি কি নিজেকে বলতে চাইলেন অনুপ্রবেশকারী দূর হটো বলে নিজে প্লেনে করে চলে গেলেন, মানে কি? এইটা আমি বুঝতে পারছি। বাংলার মানুষ বলছে আমরা মরতে চাই না, তাই মমতাকে ছাড়তে চাই না। এটা হচ্ছে বাংলা মানুষ বলছে। বাঁচতে চাওয়া বাংলার মানুষ জানে যে বাঁচার আনন্দটা কি, উপভোগ করছে বাংলার মানুষ বাঁচার আনন্দ। चौधरी जी, प्रधानमंत्री आज आए लेकिन उनका जनसभा नहीं हो पाया, 3 लोगों की मौत हुआ है। प्रधानमंत्री कह रहे हैं पश्चिम बंगाल से घुसपैठ जो है वो रोका जा रहा है राज्य सरकार द्वारा और तृणमूल कांग्रेस द्वारा। वही तो हम बोल रहे हैं कि वो आए हैं, उतरे थे,
एयरपोर्ट में, हेलीकॉप्टर में भी चढ़ बसे थे, लेकिन जा नहीं पाए। अगर ईश्वर नहीं चाहे तो कुछ नहीं हो सकता, ये फिर से एक बार इसका प्रमाण हम लोग को मिला है। तो मैं भी वहां पर मौजूद थी, तो मैंने देखा कि वो जाने के लिए हेलीकॉप्टर में चढ़े, लेकिन फिर लौट के उनको आना पड़ा। लेकिन ये जो हम लोग बार बार बोल रहे हैं, 3 आदमी वहां पर ये एक एक्सीडेंट के शिकार हुए और 3 लोग मर गए, लेकिन माननीय प्रधानमंत्री जी केवल 2 शब्द, उनके वो जो ऑडियो स्पीच था उसमें वो व्यवहार किए हैं, 2 शब्द, 2 लाइन, कि उसके प्रति हमारा संवेदना है। वो जा सकते थे वहां पर। ऐसा क्या है कि 3 उनके ही कर्मी वो चले गए ये दुनिया छोड़ के, उनके ही सभा में आ रहे थे, तो वो वहां पर अगर प्रधानमंत्री जा सकते थे वहां पर, बाई रोड जा सकते थे, ये क्या है? लेकिन वो कैंसिल कर सकते थे उनका दूसरा प्रोग्राम, क्योंकि उनका ही सभा में आने के लिए वो लोग यहाँ पर आ रहे थे। इसके हम लोग क्या किया? हमारे जो मुर्शिदाबाद के हमारे नेता कर्मी लोग हैं, वो जाके वहां पर उनके साथ दिए और बोले कि उनके परिवार को कि हम लोग आपके पास है, आपके साथ है। हो सकता है कि कोई दूसरा राजनीतिक दल करता है, कर सकता है, यही तो है डेमोक्रेसी, यही तो है हमारी रिपब्लिक इंडिया की, यही तो है मूल मंत्र। तो ये कर सकता है, लेकिन माननीय प्रधानमंत्री जी वो नहीं किए हैं। यदि पीएम मोदी ने कहा कि महाजंगल राज और कमीशन खोड़ी है पश्चिम बंगाल, इस पर क्या? देखिए, वो हर वक्त जंगल ही देखते हैं, जहां पर उनका राज है वहां पर जंगल राज है, तो देखते 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 वो सोच रहे हैं कि बंगाल में भी जंगल राज है, लेकिन बंगाल में जंगल राज नहीं है। बंगाल तो बहुत सुंदर तरह से चल रहा है, और इसी के लिए यहाँ पर लोग इतना आनंद के साथ रह रहे हैं। हम लोग जो बोल रहे हैं कि अगर आपको इतना चिंता है, तो 1,97 जो हमारे करोड़, 97,000 करोड़ जो हमारे आपके पास से हमको मिलना है, वो क्यों नहीं दे रहे हैं आप? वो क्यों नहीं दे रहे हैं? अगर इतना आपको चिंता है बंगाल के लिए, जितने दिन तक आप वो बंगाली बोलेंगे, वो चिंता हम लोग जान चुके हैं कि वो चिंता कैसा है। मुंह से बोल दिया जाता है, लेकिन असल में वो चिंता आपके है नहीं, केवल वोट के लिए। हाँ, मछली खोर है, लेकिन मछली के एक्सपोर्ट के पैसा से आप तो वो तो ले रहे हैं, एक्सपोर्ट के पैसा तो आप ही के झूले में जा रहा है, तो वो क्या हो रहा है, उसके बारे में थोड़ा बोलिए। How does the Trinamool Congress respond to the allegations the Prime Minister has made that TMC is opposing SIR to protect the infiltrators in the state? It has already been proved, I think, and in the coming days, further proof we will get, and the entire nation will get that this is nothing but somehow to say something against the state, and to somehow malign our state, because SIR process here, that has proved to be a farce. Everyone has seen what has happened and what is happening. It has not yet ended now. Now, Honorable Prime Minister has actually understood that this is a process which they wanted to do for something, but actually it has happened, something else has happened. So that they have understood. That is why he's saying. And number two, that you tell about infiltrators, but BJP has said very categorically that all Muslims actually are infiltrators and Hindus are शरणार्थी की बोले? Refugee, no, not refugee. Sharanarthi. Hindus are Sharanarthi. But if you go through the draft list of the SIR, if you go to the region of Matua region, at least 9 times the name has been deleted according to compare with Muslim areas in West Bengal. So actually they are saying the Hindus are infiltrators. Now their aim is very clear. They want to divide
not only Hindu and Muslim, they want to divide Brahman and Matua. And Matua is now, they are treating like Dalit, and they want to, they are pushed back to Bangladesh. এর মধ্যে একটা বাংলায় প্রশ্ন করছি, সেটা হচ্ছে এই মতুয়া জনগোষ্ঠী নিয়ে কতজনের এখনো ভোটাধিকারে বা না ওঠেনি, এরকম কোনো ক্যালকুলেশন কি আপনার কাছে আছে? না আমি তো অথবা আগামী দিনে আপনাদের অভিমুখটা ব্যক্তিগত না আমরা তো শুনুন, এখনো তো পুরো যেটা ইসের ইটা আসেনি এখনো, মানে 2 কোটির মতন বলছে যে ওদের ডাউটফুল, যেটা এখন পুরোটা তো মানে বিভিন্ন জায়গায় যেটা গেছে প্রায় 95% লোক আমাদেরই কাটায় গেছে, মানে আমাদেরই লোক একেবারে সবই। এবং আমি আজকেই বাড়িতে এখনো ঢুকিনে, দিল্লি থেকে এসেছি, আমরা সেটাকে নিয়ে আরো কিভাবে অল ইন্ডিয়া মতো মহাসংঘের ভিতরে আমরা একটু আলোচনা করে সেটাকে নিয়ে কিভাবে আরো আন্দোলন করা যায়, কি করা যায়, সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি সেটাকে নিয়ে। এবং হ্যাঁ, আজকের বাংলায় দেখুন এ তো এ তো ওদের বিজেপির এমপি বলে বলেছেন, দিয়েছে। রানাঘাটের এমপি, যে Fence উঠে যাবে, হ্যাঁ। এখানে যদি বাংলায় আসে আমরা সীমান্ত খুলে দেবো। কাঁটা তার উঠে যাবে। সেটাই ওরা বলছেন যে ইস্ট বেঙ্গল ইজ ব্যাক, এবং ওটা আপনার মনে রাখতে হবে, আজকে নদিয়াতেই সভা ছিল, নদিয়ার এমপি যা বলেছেন তার ফলোয়াররা আজকে তাই বলছেন যে আমরা বর্ডার তুলে দেবো, তুলে দিয়ে এক করে দেবো। অর্থাৎ দুদেশের সার্বভৌমত্বই বিজেপি ধ্বংস করতে চায়, এছাড়া কি হতে পারে? এইখানে শুভেন্দু অধিকারী এবং সমীর ভট্টাচার্য তিনি দুজনে দুরকম কথা বলছেন। একটা সেটা হচ্ছে সমীর ভট্টাচার্য আজকে সমাজকে বাংলাকে বাংলাদেশ হতে দেওয়া যাবে না। শুভেন্দু অধিকারী বলছে যে দীপু দাসের উপরে যে অত্যাচার হয়েছে আপনারা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুন, নদিয়াতে জামাতদের রক্ষা করবে, জামাতদের হাত থেকে রক্ষা করবে। না, এটা দেখুন, দ্বিতীয় প্রসঙ্গটা সম্পূর্ণভাবে একটা অন্য দেশের ব্যাপার। আমরা একটা অঙ্গরাজ্যে থাকি, দ্বিতীয় দেশে ওনাদের কেন্দ্রীয় সরকার, ওরা অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে ওরা আশ্রয় দিতে পারেন, তাহলে অন্য দেশের সংখ্যালঘুর ক্ষেত্রে কি ব্যবহার হবে না হবে সেটা ওরাই স্থির করবেন। আমরা যে কোনো হিংসার বিরুদ্ধে, আমরা একজন সংখ্যালঘুর সঙ্গে হিংসারও বিরুদ্ধে, দুই দেশেই সংখ্যাগুরুর সঙ্গেও হিংসার বিরুদ্ধে। এটা হচ্ছে এক। দুই, বাংলাকে বাংলাদেশ হতে দেওয়া যাবে না মানে কি? ওরাই তো বলছেন যে সীমান্ত তুলে দেবেন। ওরা তাহলে এই বাংলাকে একটা যে বৈমাত্র্য সুলভ ব্যবহার করেন, এবং এই বাংলাকে যে ওরা যে বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দিতে চান, এটা কি তার ইঙ্গিত? ওরাই দুই বাংলাকে এক করে দিতে চাইছে। এবং জামাতের কথা কি বলেছেন আমি জানি না, কিন্তু তার জায়গায় এখানে যে উগ্রবাদী রাজনীতি চালাচ্ছেন, এবং যেভাবে এক শ্রেণীর বিজেপি নেতা যে তৃণমূলকে মেলাইন করার চেষ্টা করছেন এবং বলছেন যে বাংলাদেশের ঘটনা এখানে হবে, তা কি তারা ঘটাতে চান? চেষ্টা করে দেখতে পারেন, বাঙালি রুখে দেবে। নবান্ন অভিযান তো অনেকবার করেছেন, 3টে জলের তোর চালালি পালিয়ে গেছে। তো ওরকমই হবে কিছু একটা। ঠিক আছে, থ্যাংক ইউ।